প্রকাশিত হলো এডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 2 আর এডজুডিকেশন ডিলেট লিস্ট নম্বর 2। দেখে নিন আপনারা আপনাদের এই এডজুডিকেশন সাপ্লিমেন্টারি 2 লিস্টে নাম রয়েছে কিনা। এডজুডিকেশন 2 লিস্ট ডিলেট অথবা এডজুডিকেশন 2 লিস্ট যে আপনার নাম আছে সেটা জানার জন্য লিস্টটি কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার সার্ভিস পোর্টাল লিখে। ভোটার সার্ভিস পোর্টাল লিখেই সার্চ করতেই চলে আসবে পরবর্তী পেজটি। দেখুন এখানে পরবর্তী পেজটি ইতিমধ্যে চলে আসবে। দেখুন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে পৌঁছে যাবেন। এই পেজেই দেখতে পাবেন ইসিআই এর হচ্ছে এটি একটি অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ডান সাইডে সার্ভিস অপশন রয়েছে, ডাউনলোড ইলেক্টর রোল এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে পৌঁছে যাবেন। পরবর্তী পেজে দেখতে পাবেন সেটি আমি অবশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন প্রথমে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। সিলেক্ট স্টেটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন সবার শেষে নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এই অপশনে ক্লিক করলাম। এখানে দেখুন চলে এসেছে রোল টাইপ। এই রোল টাইপে অ্যাডজুডিকেশন যে লেখা রয়েছে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন, প্রথমেই দেখতে পাবেন অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 2, তারপরে অ্যাডজুডিকেশন ডিলেট লিস্ট নম্বর 2। তো প্রথমে আমি অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 2 এই অপশনে ক্লিক করছি, অর্থাৎ লিস্টটি ডাউনলোড করে দেখাচ্ছি। তারপরে অ্যাডজুডিকেশন ডিলেট লিস্ট ডাউনলোড করে দেখাবো। তবে এখানে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। দেখুন আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এরপর অ্যাসেম্বলি সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ বিধানসভার নাম বিধানসভা সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন এই যে মাঝামাঝি জায়গাটাতে ক্যাপচা রয়েছে, ক্যাপচাটি আমি দেখে দেখে দিয়ে দিচ্ছি। ক্যাপচা দিয়ে পরে নিচের দিকে আসবেন। দেখুন ক্যাপচা দিয়ে দিচ্ছি। ক্যাপচা দেওয়ার পর নিচের দিকে আপনার পার্ট নম্বর আর পার্ট নাম অর্থাৎ বুথ নাম্বার আর বুথ থাকবে, সেই বুথটি আপনাকে সার্চ করে বের করে নিতে হবে, অথবা নেক্সট করে গিয়ে আপনার বুথটি সিলেক্ট করে নিতে হবে। দেখুন আমি এখানে সার্চ যে অপশনটি রয়েছে এই সার্চ অপশনে ক্লিক করে এখান থেকে বুথ যেটি আমার রয়েছে সেটি আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর দেখুন এই যে বুথ নাম্বার রয়েছে তার বাম পাশে দেখুন একটি ঘর রয়েছে, এই ঘরটাতে টিক মার্ক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ডান সাইডে দেখুন এই যে এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশনে ক্লিক করলাম। দেখুন ডাউনলোড সাকসেস, এখানে ডাউনলোড সাকসেস হয়ে গিয়েছে। পিডিএফটি আমি খুলে নিচ্ছি। খুলতেই আপনারা দেখতে পাবেন এখানে এইভাবে পিডিএফটি। এখানে আপনার বুথে সাপ্লিমেন্টারি 2 লিস্টে কতগুলো নাম এসেছে সমস্তই দেখতে পাবেন আপনি। দেখুন আমি যেমনটা ভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আর যাদের নাম নেই তাদেরকে কিন্তু আপনাদের অ্যাপিল করতে হবে, সেটাও কিনা অফলাইন অথবা অনলাইনে। 3 জন মাত্র দেখছেন এই বুথে, অর্থাৎ আমাদের বুথে 3 জন মাত্র সাপ্লিমেন্টারি লিস্ট 2 এতে নাম রয়েছে। আর ডিলিটেড হয়েছে কিনা কিভাবে জানবেন যে আপনার বুথে কজন ডিলিটেড হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি অ্যাডজুডিকেশন ডিলেট লিস্ট নম্বর 2 নম্বর অপশন। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর অ্যাসেম্বলিও সিলেক্ট করে নিচ্ছি। এরপর দেখুন নিচে যে মাঝামাঝি জায়গায় ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটি দিয়ে দিচ্ছি। ক্যাপচা দেওয়ার পর নিচের দিকে দেখুন এখানে সার্চ করবেন যে আপনার বুথ নম্বর দেখবেন। বুথ নম্বর দেখে বাম সাইডে টিক মার্ক দিবেন, যেভাবে লিস্ট নম্বর 2 ডাউনলোড করেছিলেন। তারপর ডান সাইডে ডাউনলোড সিলেক্টেড পিডিএফএস এই অপশনে ক্লিক করবেন। দেখবেন এখানে ফাইল ডাউনলোড হয়ে যাবে। তারপরেই দেখতে পাবেন লিস্টটি। বিচার বিভাগীয় কর্মকর্তা রায়ের পর মুছে ফেলা হয়েছে এমন এই নামগুলি আপনার বুথে কতগুলো রয়েছে। আর এই যাদেরই এভাবে ডিলিট রয়েছে নাম তাদেরকে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে, স্পষ্টই লিখে দেওয়া রয়েছে এই লিস্টে।